তোমরা অনেকেই জানো আমি আমার পিসির বাড়িতে গিয়ে মাঝে মাঝে থাকি। তো এইবারও আমি আমার পিসির বাড়িতে গেছিলাম 4 দিনের জন্য। আমি ওখানে 4 দিন ছিলাম। তো সেরকমই একদিন সন্ধেবেলায় আমি, আমার দিদি আর আমার বোন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু শপিং করতে। পয়লা বৈশাখের ঠিক আগেই যেহেতু আমি গেছিলাম, তাই জন্য কিন্তু ওখানে সেলের মার্কেট ভালোই ছিল। আমরা ঘুরে ঘুরে সমস্ত জায়গা দেখছিলাম, আর তার মাঝখানেই দেখা হয়ে গেল একজন পিসির সাথে। সেই পিসি আমাদের জোর করে টেস্ট অ্যান্ড বাইট থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিল। যাই হোক, গরমে একটা কোল্ড ড্রিঙ্কস পেয়ে কিন্তু ভালোই লাগলো। তারপরে দেখছিলাম এক জায়গায় বজরংবলীর প্রসাদ দিচ্ছিল, কারণ সেই দিন ছিল হনুমান জয়ন্তীর সন্ধেবেলা। সেখান থেকে প্রসাদ নিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়ি সেলের মার্কেটে কেনাকাটা করতে। কিন্তু আমরা এমন সময় গিয়ে পৌঁছাই, সেই সময় না মার্কেটে হাফ জিনিস শেষই হয়ে এসেছিল, মানে লাস্ট স্টক একদম পড়েছিল। তো আমাদের তো সেরকমভাবে জামা কাপড় কিছু পছন্দই হয়। তারপর ঘোরাঘুরি করতে করতে আমরা এই একটা আর্টিস্টিক মূর্তির দোকানের সামনে কিন্তু চলে আসি। মানে এই দোকানটায় তো আমার খুব ঢুকতে ইচ্ছা করছিল, কিন্তু আমরা ঢুকতে পারিনি। তারপরে আমি এখান থেকে কিছু কিচেন এসেন্সিয়ালস, মানে আমার কাছে জিনিসটা যদিও আজাইরা, কোনো কাজে লাগবে না, তাও আমি নিলাম। কেন নিলাম আমি সত্যিই জানি না। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, তোমরা কারা কারা আমার মতন এই সমস্ত উল্টোপাল্টা জিনিস কেনো, তারপরে মায়ের কাছে বাড়িতে গিয়ে বকা খাও? আমার ক্ষেত্রে কিন্তু সেমই হয়। তারপরে আমরা একটা মলে চলে আসি, সেই মলে এসেও কিন্তু আমি একটা পিলার কিনি। না, এই জিনিসটা কিন্তু আমার কাজে লাগবে। জামা কাপড় পছন্দ না হওয়াতে আমরা চলে আসি জুতোর দোকানে। সেখান থেকে আমি একটা ক্রক্স কিনেছিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো, তারপরে সেখান থেকে কিন্তু কিনি। তারপরে চলে আসি মায়ের মন্দিরে, সেখানে প্রসাদ দিচ্ছিল, সেখান থেকে আমরা একটু প্রসাদও নিয়েছিলাম। ঠিক যতবার আমি আমার পিসির বাড়িতে এসে থাকি, আমি কিন্তু এই মন্দিরে একবার হলেও আসি। জানো তো, সেই দিনকে আমি আমার একটা বহু পুরানো বন্ধুর সাথেও মিট করেছিলাম। তারপরে আমি বাড়ি চলে আসি, আর এই দেখো আমি কিন্তু এই জিনিসগুলো সেই দিনকে কিনেছিলাম।